হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রবীণ কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের চন্দ্রহাট গ্রাম থেকে মনিরুল শেখ। মনিরুল শেখের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনবো। নমস্কার মনিরুলদা। মনিরুলদার বয়স কত হলো? আমার 72 বছর বয়স। 72 বছর। 72। এখনো কি নিজে চাষবাস করেন? এখনো নিজে চাষবাস করি। জমিতে যান এখনো? হ্যাঁ, জমিতেই ঘুরি। তো এই বয়সে আমাকে জমিতে না ঘুরলে ভালো লাগে না। আমার ছোট থেকে জমিতে ঘোরা অভ্যাস। কত বছর বয়স থেকে চাষবাসের সঙ্গে যুক্ত? আমিও ছোট থেকে অভ্যাস আমাদের। পড়াশোনা কতদূর করেছেন? ক্লাস 8 পর্যন্ত করেছিলাম। ক্লাস 8 অবধি। আচ্ছা, দিয়ে তারপরে ধরুন আমি বাবার ওই ধরেন দ্বিতীয় বাবার ছেলে সঙ্গে থেকে থেকে ওই চাষবাসে নেমে পড়েছি। আচ্ছা, তখন থেকেই মানে চাষবাস করি। আচ্ছা, এখন নিজের জমি কতটা আছে? আমার জমি যে বললাম স্যার, 1 একর জমি। 1 একর, 3 বিঘা মতন। মানে সবটাই নিজের? আর সেচ ব্যবস্থা আছে সব নিজের? হ্যাঁ, মেশিন আছে। তার মানে সারা বছর ধরে 3টে ফসল পাবো? 3টেই পাই। জমি কি ল্যাটা জমি আছে না উঁচু টাইপের জমি? উঁচু, মানে তার মানে না উঁচু জমি। সবকিছু চাষই তার মানে হবে? হ্যাঁ, সবজি করলে সবজি হবে, ধান পাট কি কি করেন সারা বছর ধরে? সারা বছর ধরেন আমি চাষ করি, আলু চাষ করি, ভুট্টা চাষ করি। মেন হচ্ছে ভুট্টা। 3 বিঘাই ভুট্টা লাগিয়ে দিই। আচ্ছা, কারণ অন্যান্য ফসল করার পর আমি কোনো ফসলে লাভবান করতে পারিনি জীবনে। আমি ভুট্টা চাষ করে আমি লাভবান হয়েছি। আচ্ছা, কবে থেকে করছেন ভুট্টা চাষ? ভুট্টা চাষ আমার বহুদিন থেকে আমি করি। তাও কত বছর? তা মোটামুটি প্রায় 20 বছর থেকে করি। 20 বছর? হ্যাঁ, তার আগে থেকে করতাম ভুট্টা চাষটা, সেটা পুড়িয়ে খাওয়ার জন্যে। আচ্ছা, পুড়িয়ে খাওয়ার জন্য? ওটা তো পাটিরা কিনে লিস তো। অল্প না, তখন ওই মোটামুটি 1 বিঘা 1.5 বিঘা থাকতো ভুট্টা। আচ্ছা, ওই আমাদের গ্রামে সবাই চাষ করতো, আমিও করতাম। ওইসব ধরেন এই নতুন গ্রামের পাশে ওই যে বিহারি সব ঘোষরা থাকতো, ওরা সব ভুট্টা, কাঁচা ভুট্টা কিনে এলে কলকাতা চালান দিত। এতে মোটামুটি তখন 15,000-16,000 টাকা পার বিঘা দিত। এতে আমাদের মোটামুটি কেটে চলে যেত। ওই জমিতে আবার ধানের চাষ করতাম। ধান কেটে নেওয়ার পর ওই জমিতে আবার আলু চাষ করতাম। আলু চাষ করার পর আবার ওই জমিতে ভুট্টা লাগিয়ে দিতাম। আচ্ছা, তার মানে ভুট্টা, ধান, আলু সারা বছর ধরে এটাই হয়। আর জমিতে মাঝে সাথে তখন গরু পুষতাম আমি। আর ওই গোবরের সার জমিতে দিতাম। আর ধরুন রাসায়নিক সারও দিতাম। এতে জন্য জমির উর্বরতাটা ভালো থাকতো। তো এখন কি বাড়িতে গরু আছে? না, এখন গরু আর টানতে পারি না। আচ্ছা, কে কে আছে বাড়িতে? 3 ছেলে আর 2টো বৌমা আছে। তাহলে বড় সংসার। হ্যাঁ, বড় সংসার। ছেলেরা ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, ছেলেরা সব একসঙ্গেই আছেন? হ্যাঁ, ছেলেরা সব একসঙ্গেই আমার সঙ্গেই থাকে। আচ্ছা, তার মানে এই সবটাই কি জমির ওপরই নির্ভর? হ্যাঁ, জমির উপর সব নির্ভর। এতেই যা হয় চলে যায়। ছেলেরাও সাহায্য করে? ছেলেরা সাহায্য করে। আর তাহলে আপনি কি করেন? আপনি মাঠঘাট করি আর ছেলেরা ব্যবসা বাণিজ্য করে। আচ্ছা, আপনি মাঠটা দেখাশোনা করি। আচ্ছা, তো এখন বলছেন ভুট্টা আছে? না, এখন কোনো জমিতে ভুট্টা না। ভুট্টা আমি শীতের টাইমে করি বেশি। শীতের টাইমে এখন আছে ধান লাগাবো, জমিতে রোয়ানো চলছে। আচ্ছা, রোয়ানো চলছে। আর ঝিঙে আছে 5 কাঠা মতন। হ্যাঁ, সবজির মধ্যে ঝিঙে আছে খালি। আচ্ছা, বাড়িতে খাওয়া। আর ধান লাগাবেন? ধান লাগাবো। মানে বীজতলা তৈরি হয়ে গেছে? বীজতলা তৈরি হয়ে চারা তৈরি হয়েছে, প্রায় 15-16 দিনের চারা তৈরি হয়ে গেল। কতদিনের এতে লাগাবেন? প্রায় ধরুন ওই চারাটা লাগাতে হবে ধরুন মোটামুটি 21-22 দিন বা 25-26 দিন এরকম টাইমে লাগালে সব থেকে ভালো হয়। 21 থেকে 25 দিনের মধ্যে লাগালে সব থেকে ভালো হয়। চারা লাগালে ভালো হয়। তার মানে এখন চাষ দেওয়া হয়ে গেছে? চাষ আজকের থেকে শুরু হবে। কারণ ডিপ টিউবওয়েলের জল দিবে। এটা আমাদের মিটিং হওয়ার পর জলটা ছাড়বে। কবে ছাড়বে সেটা সিদ্ধান্ত হয়ে গেছে। এবার ছাড়লে জলটা ঢুকবে জমিতে।
জমিতে ঢুকলে তারপরে চাষ দেবেন, চাষ দেবো, দিয়ে তারপরে রোয়া করবেন। রোয়া করবো। আচ্ছা, কি জাতের ধান লাগান? ওই যে আমি খাওয়ার জন্য বিহারি নলাটা আবার চাষ করি, হুম, আর ওই বিহারি নলাটাই করি। আর এই হয়তো একটাই জাত, কেমন ফলন কেমন ওটা? ফলন এটা মোটামুটি একটু ভালো একটু হয় না। মোটা মোটা চাল নাকি না, না এটা সরু চাল? মিহি চাল, এই মিনিকেট টাইপ, মিনিকেট টাইপের ধানটা, মিনিকেট। মিনিকেট এটা কি টাইপের। খাওয়ার জন্যই করেন নাকি? খাওয়ার জন্যই করি। কতটা লাগিয়েছেন? 1 বিঘে। 1 বিঘে। 1 বিঘে। তো এটা সারা বছর লেগে যায় আপনার নাকি, না হ্যাঁ, বিক্রি আমি করেন? বিক্রি কিছু? করি না, বিক্রি করেন না, সারা বছর লেগে যায়। 4 বছর লেগে যায়। আচ্ছা, এটা কতদিনের ফসল? এটা ধরুন ওই 90 দিনের ফসল। আর ফলন কেমন? ফলন ওই 15-16 মণ হবে পার বিঘে। 15 বিঘেতে 15-16 মিন, হ্যাঁ, তার মানে একটু তো কমই তো। কমই তো, ধানটা কমই হয়। আমি তো আপনাকেই বলেছি যে ধানটা কমই হয়। ফলনটা তো কম। হ্যাঁ, যেমন ওই বিহারি ইটা লাগালে, মিনিকেট ধানটা লাগালে পারে, ওই যেটা বলছে লাল স্বর্ণ, লাল সোনা ধান সব থেকে ফলন বেশি, ওইটারই ফলন বেশি হয়। বেশি হয়। এটা ঘর খরচের মতন চলে। করি, আর চলে। শীতকালীন কিছু করেন? শীতকালীন শীতকাল বলতে গেলে পরে ধরুন ওই কপির চাষ থাকে, কফি সবজির মধ্যে সবজি, আলু চাষ করি আমি, আলুটা করেন? আলুটা করি। আলুটা কতটা করেন? আলু বিঘা 2 করি। আচ্ছা, আর আর 2 বিঘা আলু চাষ করি। আর গম থেকে 1 বিঘা। 1 বিঘা গম থেকে এই আলুর জমিতে ভুট্টা হয়, আপনাকে তো আগে বলেছি, আলুর জমিতে সাথী ফসল করি। আলুর জমিতে ভুট্টা কি সাথী ফসল হিসাবে করেন? সাথী হিসেবেও করে দেখেছি আমি, এটাও লাভবান হয়। হ্যাঁ, আমি সব কিছু আবাদ করি। আলুর ফল থেকে, এই আলুর ফল থেকে ওই ফলকে এই ধরুন এই টাইমে চারাতে হবে, চারানোর পর ওর গাছ হবে, গাছ হওয়ার পর যেমন কপি লাগা একটা একটা লাইন সারি করে, ওইভাবে একটা একটা সারি করে লাগাইছিলাম। এটাকে মাদার শিট আলু বলছে। এই আলুটা করার পর ওই আলুর যে 5 কেজি হলো, ওই 5 কেজিকে আমরা আরও অন্য আলু আমাদের স্টোরে পাঠাই, ওর সঙ্গে প্যাকেটের মধ্যে পুরে দিলাম, অন্য একটা জায়গা দিয়ে পুরে দিয়ে স্টোরে পাঠিয়ে দিলাম। তখন আফ্রিকা স্টার ছিল কান্দি, ওখানে পারার পর তারপর ফির ওই 2 মাস 3 মাস পর স্টোর থেকে আবার নিয়ে আসা হয়, ওটাকে আলাদা করে আবার লাগানো হয়। আর লাগানোর পর ওটাকে ফির যা 4 বস্তা আলু হলো, ওটাকে আবার স্টোরে পাঠিয়ে দিলাম। স্টোর থেকে এরকম দুধার করতে করতে এত আলু মোটা হয়ে গেলো, এই আমাদের বহরমপুর নতুন বাজার আলু নিলই না কেউ। তখন শেষবেলাতে আমাকে নিয়ে গেলাম শিলিগুড়িতে বিক্রি করতে গেলাম। এত বড় বড় হয়ে গেছে, এত বড় হয়েছে, এত মোটা আলু, এক একটা আলু 1 খাটনিও কেজি তো 1.5 আছে, কেজি আলু। বারবার করে লাগানোর একটা খাটনিও তো আছে নাকি? খাটনি চেষ্টা করলাম, আচ্ছা, দেখি কি করা যায়, হ্যাঁ, হ্যাঁ। মোটা কত হয়, আচ্ছা, কত মোটা হয়? কত মোটা হয়। প্রত্যেকবারই একটু একটু করে মোটা হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আলুর ফলন কেমন হয়? আলুর ফলন মোটামুটি পার বিঘা প্রতি ধরুন মোটামুটি 80 প্যাকেট 90 প্যাকেট আলু হয়। তবে তো ভালোই তো হয়, কিন্তু সবথেকে আলু ভালো হচ্ছে- আলু তো আমাদের বর্ধমান আর এই আমাদের মুর্শিদাবাদের কান্দি সাব ডিভিশনে সব থেকে বেশি, ভরতপুর এইসব লাইনে আলুটা বেশি হয়। ওখানেও গিয়েছি আমি, হ্যাঁ, ভরতপুর গিয়েছি, কান্দি গিয়েছি, ওখান থেকে আলু বীজ নিয়ে আসি, আলু লাগাই, আমরা নিজে চাষ করি আমি। তো ওদের মতন আলু হয়? হ্যাঁ, ওদের মধ্যে আলু চেষ্টা করি আমি করি। ওরা যেসব সার দেয় আমরা একসঙ্গে বসি আলোচনা করি, ওরা যে সার দেয় 10-26, আমিও 10-26 দিয়ে চাষ করি, ওদের মতনই ফলন হয়। আচ্ছা, কিন্তু আলুতে আমার আছে বহুদিন আগে থেকে, যেমন ধরুন আলুর দাম এই যা পেয়েছি বা লেবার খরচ যা দেখছি, এখন সে কিন্তু পোষাচ্ছে না, লস হয়েছে, সারের দাম বেশি, লেবার খরচ বেশি। কিন্তু আলুর দাম তো এবছর একটা মানে স্ট্যান্ড বাই রয়েছে একটা দামটা 20 টাকা, 18 টাকা, 20 টাকা, 22 টাকার এর ভেতরই রয়েছে। অন্যান্য বার যেমন প্রথম দিকে দাম থাকলেও পরের দিকে দাম কমে যায় বা শেষের দিকে দাম ওঠানামা করে। তো গত বছর আলু লাগিয়ে কি লাভ হয়েছে না কেমন? না, লস খেয়েছি আমি। কি করে লস খেলেন? আলুর কত দাম বেশি হলেও লিভার খরচটা বেশি হয়েছে, লেবার খরচটা বেশি, খরচটা আপনার বেশি হয়ে গেছে চাষে। একবার ধরুন জমি চাষ করে লাগাতে যেয়ে পার বিঘা ধরুন মোটামুটি 8 থেকে 9 হাজার টাকার খরচ হচ্ছে। তাহলে দ্বিতীয়বার আবার মাটি ধরার সময় পয়সা খরচ হচ্ছে, তোলার সময় ধরুন আরও 1.5 খরচ হচ্ছে, এতেই লস হয়েছে। লিভার দিয়েই শেষ করে ফেলছে আমাদেরকে। তা সত্ত্বেও তো আপনি প্রতি বছর আলু লাগাচ্ছেন। হ্যাঁ, এমনি লাগাই অল্প, যেমন লাগাতে লাগাতে আলু চাষ করতে করতে আলু বন্ধ করে দিয়েছি, দিয়ে মুটে 1 বিঘা 10 কাঠা করে আলু চাষ করছে এখন ঘুরিয়ে, পুরো কমে এখন তার দিয়েছি। মানে সব কিছুর মধ্যে এখন ভুট্টা চাষটাতে বেশি সব লাভ। থেকে আপনাকে বললাম যে সব থেকে জ্ঞানের ভিতরে ভুট্টা, আজও পর্যন্ত ভুট্টা 2200 টাকা কুইন্টাল ভুট্টা আছে। আমরা যখন তুললাম তখনও 2200 টাকা কুইন্টাল, এখনও কুইন্টাল 2200 টাকা। এটা একটা বেশ ভালো দাম, বেশি দাম। আমার জীবনের প্রথমে এই বছর সব থেকে রেকর্ড করা দাম আলুর, এই ভুট্টার। তাই? হ্যাঁ, এবছর একটু দামটা ভালো আছে ভুট্টার। তো এইভাবেই চলছে নাকি? এইভাবেই এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? করা বলতে গেলে ছেলে পেলে মানুষ করতে পেরেছি, ছেলেদের দেখে ভালোভাবে শিক্ষিত করেছি, করে দেখে বিয়ে সাথে দিয়েছি, ছেলেরা ভালো BA MA পাস করে দেখে
ভালো ভালো ব্যবসা বাণিজ্য করছে এরা, এইটাই সব থেকে আমার কৃতজ্ঞ। ভালো লাগছে, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে, মানে শিক্ষিত করেছেন, শিক্ষিত স্কুল কলেজে পড়িয়েছেন? পড়িয়েছি কলেজ পর্যন্ত। আচ্ছা, আর এমনি বাড়ি ঘরদোর কিছু করতে পেরেছেন? হ্যাঁ, বাড়ি ঘরও করেছি। করেছি। আর জমি জায়গা কিছু কিনতে পেরেছেন? না, জমি জায়গা এদের পেছন থেকে সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু ছেলেরা করেছে। ছেলেরা করেছে, মানে ছেলেদেরকেই তৈরি করেছে, ছেলেরা তৈরি করেছি, ছেলেরাই তৈরি করেছেন। এমনি গ্রামের রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট আমাদের সব পিচের রাস্তা। কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নাই। শরীর অসুস্থ হলে কোথায় যান? এমনি হসপিটাল আছে? হাসপাতাল আছে। কোথায় যান অসুস্থ হলে? লালবাগ হসপিটাল। আর সরকারি কোনো সাহায্য পান? হ্যাঁ, সরকারি সাহায্য বলতে গেলে যে জমির রেকর্ডের টাকা দেয় সরকার। ওই পিএম কিষাণ আছে, পিএম কিষাণ আছে, পিএম কিষাণ টাকা নিয়ে হয়তো পরিশোধ করা দরকার হয় না, আর লিন এখন। আচ্ছা, নিজের নামে রেকর্ড আছে? হ্যাঁ, নিজের নামে রেকর্ড আছে। কেসিসি আছে, কিষাণ ক্রেডিট? হ্যাঁ, কিষাণ ক্রেডিট আছে। আর লোন টোন পান? হ্যাঁ, লোন পাই, লোন নিয়েছি, লোন শোধ করেছি। আচ্ছা, আর এমনি জমির মাটি পরীক্ষা করান? মাটি বহন পরীক্ষা করাই সময় মাঝে সাঝে করাই। আচ্ছা, এমনি জমির মাটিতে কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। গোবর সারটা যেহেতু ব্যবহার করা, ওই জন্য সব থেকে ভালো থাকে মাটি, গোবর সার মাটি। হ্যাঁ, গোবর সার ব্যবহার করলে মাটিটা সব থেকে ভালো থাকে। ঠিক, তো এই করেই মোটামুটি চলছিল সংসার আর চাষবাস। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মনিরুল শেখের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। মনিরুল শেখ এসেছিলেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের চন্দ্রহাট গ্রাম থেকে। মনিরুলদা, আপনার যে চাষবাস, সেই চাষবাসের কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব। মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনে নি লোকগীতি। শিল্পী পিন্টু বালা। দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। গোছ দেওয়া গরুর মতো কইরা গেছে বাধা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। কোথাও আর নড়তে নাহি পারি, ইচ্ছা বলতে নাই গো কিছু, বিপদ আমার ভারী। বউ থুইয়া কোথাও আর নড়তে নাহি পারি, ইচ্ছা বলতে নাই গো কিছু, বিপদ আমার ভারী। তার হাসাতে হাসতে হয়, তার কাঁদাতে কাঁদা। বিয়া কইরা সাইজা গেছে গাধা, ও
ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। প্রভুর মতো বউ আমায় করে শুধু আদেশ, কথা মতো চললে তার বলে বেশ বেশ। প্রভুর মতো বউ আমায় করে শুধু আদেশ, কথা মতো চললে তার বলে বেশ বেশ। পানের থেকে খসলে চুন, পানের থেকে খসলে চুন, বলে হারাম জাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। পটের বিবি সাইজা যখন যায় হাওয়া খেতে, সাত জাগে গো তার সাথে পিছু পিছু যেতে। পটের বিবি সাইজা যখন যায় হাওয়া খেতে, সাত জাগে গো তার সাথে পিছু পিছু যেতে। সম্পর্কটা হোক না যতই, সম্পর্কটা হোক না যতই, কাঁচকলাই আর আদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। গোজ দেওয়া গরুর মতো, গোজ দেওয়া গরুর মতো পইরা গেছে বাধা, বিয়া কইরা সাইজা গেছে গাধা। ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। ও দাদা বিয়া কইরা সাইজা গেছে গাধা। এতক্ষণ শুনলেন পিন্টুবালার কণ্ঠে লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের সোনাভারুই গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে। ওনার এই গোপালন সম্পর্কে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা শুনবো, কিন্তু তার আগে একটু পরিচয় করে নিই। আসুন, আপনার নাম? আমার নাম জ্ঞানরঞ্জন ঘোষ। জ্ঞান রঞ্জন ঘোষ, বাড়ি সোনাভারুই, সোনাভারুই, পোস্ট তারাপুর। বয়স কত আপনার? আমার প্রায় 70 বছর বয়স। 70 বছর বয়স। আমি প্রথম থেকেই হয়তো বাইরের সংসারের মধ্যে ছিলাম, তারপর বড় হলাম, একটু সামান্য সামান্য লেখাপড়া শিখলাম। কতদূর পড়াশোনা? ক্লাস 7-8 পর্যন্ত। 7-8 পর্যন্ত পড়াশোনা করলেন? 1964 সালে স্কুল ছেড়েছি। তারপরে চাষবাসে নেমে গেছে। মানে জমি জায়গা আছে নাকি? হ্যাঁ, জমি যেখানে ওই যা আছে বললাম। কতটা আছে জমি? ওই তো 10 থেকে 12 বিঘে। 10-12 বিঘে। আর কি আছে? আর গরু দেখাশোনা করি। গরু আছে? হ্যাঁ, গরু আছে। কতগুলো গরু আছে? 10 থেকে 12টা।
ছাই মায়ে 12টা আর কি। ছাই মায়ে 12টা। আচ্ছা, এই যে 10-12টা যে গরুর কথা বলছেন, এগুলো কি মানে আমাদের দেশীয় না দেশি না ওই দেশি পেটে বিদেশি ক্রস শঙ্কর জাতের? শঙ্কর মানে জাতের। কি জার্সি না? জার্সি 2-3 রকম আছে। কি আছে? গিরি আছে, যে লাল গিরি, গিরি আছে? হ্যাঁ, গিরিও আছে, সাদাও আছে। সাদা বলতে? সাদা ওই জার্সি সাদা হল, সে মন্ডলে ছোট ছোট সিং, ওই নারীর মতন, সেইগুলো আছে। সেইগুলো আছে? হ্যাঁ, 3 রকম আছে। 3 রকমের আছে। তো মানে দুধ কতগুলোতে দিচ্ছে? দুধ 4টেতে দেয়। 4টেতে? 5টাতে দেয়। 5টাতে দুধ দেয়? মানে কি দুবেলা দুধ দেয় না? দুবেলাই দেয়। একটা সব বয়স হয়ে গেছে, 7 মাস 8 মাস হয়ে গেল, এখন একটাই দুবেলা দেয়। একটাই দুবেলা দেয়, আর বাদ বাকিগুলো একবেলা করেই দেয়। আর সব কি মানে ওই 7-8 মাস করে? 7-8 মাস করে, হ্যাঁ, 7-8 মাস হয়ে যায়। 4 মাসের নিচে নাই। 4 মাসের নিচে? এগুলো তো বিয়ান হয়নি মনে হয়? না, এবার বিয়ে হবে, আবার বিয়ে হবে, মানে গর্ভ হয়ে আছে। গর্ভ হয়ে আছে, সেটাই বলছি। মানে এখন গর্ভে আছে আবার? আচ্ছা, হ্যাঁ, আবার দুধ দিচ্ছে। দুধ দিচ্ছে যারা গর্ভ বেশি দিন আছে তাহলে একবার দুধ দিচ্ছে, আর যে অল্প দিনে গর্ভ আছে সে 2বার দিচ্ছে। এখনো 2বার দিচ্ছে। কোন গরুটাই বেশি দুধ দেয়? মানে জার্সিতে দেয়? 3 রকমইতে 19-20 সব দেশি ক্রসে তো। আর সবচেয়ে লালটাই, গিরিটাই একটু বেশি দেয়। গিরিটা একটু বেশি দেয়। তারপর আরেকটা হচ্ছে ওই যেটা ছোট সিং, অথচ দেহ মোটা, ওটাও 7 কেজি 8 কেজি পর্যন্ত দেয়। 7 কেজি 8 কেজি মানে একবারে দেয় না? দুবারে। 8 কেজি দুবারে দেয় না, দুবারে দেয়। 1 কেজি একবারে দেয় না। মানে এটা কি এখন কি? এটা দিচ্ছে ওই যেটা 7-8 কেজি দুধের মধ্যে আছে, সেটা ওই এবারে কি একটা গরু বিচে দিয়ে কিনেছিলাম তো সে বাইরে, সেটা ওই ছোট সিং আর গিরি রঙের রং, এরকম একটাই কেনা? আর সব বাড়ি মানে বাড়িতেই বড় হয়ে যায়? বাড়িতেই বাচ্চা হয়ে যায়, বাড়িতেই বাচ্চা হয়ে যায়, বাড়িতেই বড় হয়েছে দুধ দিচ্ছে। না, যে ধরুন যে গরুগুলো এখন দিচ্ছে সেগুলো কবে আনে? 2 বিয়ান না 2 বিয়ান, 3 বিয়ান, 4 বিয়ান, বেশি 4 বিয়ান আছে, 4 থেকে 5। আর এরপরে যখন 7-8 বিয়ান তখন কি পাল্টাই করবো, তখন বিক্রি করে দেন নাকি? তাই কি রাখবো কোথায়? গো পালন রাখতে পারলে তো ভালো। যা গো মাথাকে যেমন নিজের মাথাকে যেমন রাখা হয়, তেমন তাদের রাখার দরকার। তার মানে আপনার গরু থেকে তো একটা ভালো প্রফিট আছে, রোজগার আছে। আর 3 ভাগের 1 ভাগ ওরা খাবে, 2 ভাগ থাকবে। 2 ভাগ থাকবে। তো আপনাকে যে খাওয়াচ্ছে, আপনাকে যে পয়সা দিচ্ছে, তাকে কিভাবে রাখেন? তাকে যত্নটা কিভাবে করেন? যত্ন রাখলে আমাদের চাষির লোক তো, সেরকম গোলটাও হয়তো একটু ফাঁকা করেছি, বা চালাও একটু ফাঁকা করেছি। এখন সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, স্নান করাইতে হয়, পরিষেবাটা ওদের করতে হবে। পরিষেবাটা কেমন? পরিষেবাটা ভোরে উঠে ওদের বাইরে বের করতে হয়। না, আমি বলি আগে যেমন আমরা দেখতাম গোয়াল ঘরে এতটা কাদা ছিল, পরিষ্কার থাকতো না, আমাদের দেশীয় যে আগে এখন একটু পরিবেশ হয়ে গেছে। আগে মাটির খাটতে হচ্ছে বেশি, এখন একবার করলে হয়তো আর খাটতে হচ্ছে না, আর খাটতে হচ্ছে। এই ব্যাপার। ওরা তো ওদেরকে তো একটু বেশি যত্ন করতে হয়। ডেলি স্নান করালে আরো ভালো। হ্যাঁ, আর গায়ে ময়লা, নিজের গায়ে যেমন ময়লা থাকলে কিরকম করে, তেমনি ওদের আছে। কিছু গোয়াল ঘরটা কি পাকা নাকি? পাকাই করে, মেঝেও পাকা, ড্রেনেজ সিস্টেম আছে? ড্রেনেজ সিস্টেম আছে, ড্রেন এমন করা আছে। এই ঠিক 4 ধারে গরু আছে, মাঝখানে পাশে এরকম এসে জমা হয়েছে বাচ্চা। তো আচ্ছা, শুনেছি তো গরুর নাকি মুখে দুধ, মানে খাওয়াতে হবে, ওকে ভালো খাওয়ালে নাকি ও ভালো দুধ দেয়। তো খাওয়ানটা কি গরুকে? খাওয়ান কি? ভাত, খড়, ঘাস, এরকম। তো এতগুলো গরু আছে, তো ঘাস তো কিনে খাওয়ানো সম্ভব? ঘাস কিনে খায় না, যখন শুনুন কাটতে যারা পারে তারা কেটে খাওয়ায়, আলে নিজের ওই আমরা কাঁচা ধান কিছু খাওয়াই, তা এক এক সময় তা আবার গোমা লাগাই, খাওয়ানোর জন্য কিছু ঘাস চাষ করেন? ঘাস চাষ করি, গমা চাষ করি। গমাটা করে? গমাটা কতটা জায়গায় করে? 2 কেজি 3 কেজি বিছন ফেলাই। 2-3 কেজি? তা ওই 1 বিঘে জায়গা মতো বটে। 1 বিঘে জায়গা। আর ওই কি বকনাগুলোকে তো রেখে দেন? সব রেখে দিই, আবার আরও গায়ে ভরে বড় হয় 3 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যে। আর এড়ে গরুগুলোকে কি বিক্রি করে দিই, সেখান থেকে একটা পয়সা আসে। তাছাড়া কি হবে, আমাদের তো সেই করতে নাই, এখন তো অনেকেই করছে। আর ঘাস ছাড়া মানে কখন খাওয়ান গরুকে? গরু সকালবেলায় ওঠে, ভোরে থেকে 4টে, 4:30, 5টাতে উঠে তখন খাওয়াতে দেয়। 8টার মধ্যে, 7টার মধ্যে খাওয়া শেষ হয়ে যায়। 8টার মধ্যে, 7:30টার মধ্যে গায়ে দয়, তার সমেত দুধ চলে যায়। তারপরে থাকে তা আবার সেই 12টা 1টা একবার দিই, তারপরে সেই 3টে পর
3টের পরে না, বাইরে বার করে নিয়ে যান না মাঠে চড়া? মাঠে যখন না মাঠ ফাঁকা থাকে তখন যাই। মাঠ যখন ফাঁকা থাকে ফাঁকা তখন? থাকে, এখন তো ফাঁকা নাই, ফাঁকা নেই। সেই পর্যন্ত। মোটামুটি দুধ কত লিটার হচ্ছে এখন প্রতিদিন? এখন ওই কমে গেছে, 12 লিটার 14 লিটার হয়েছে, 18-20 লিটার থাকে, 18-20-22, যেমন নরম বয়স হলে একটু বেশি দেয়। বিক্রি করেন কত করে? সমিতি দিতে 24 টাকা দেয় এখন, 24-25 টাকা। 24-25 টাকা দেয়। তো এটা কি সমিতি কখন পেমেন্ট করে? সপ্তাহান্তে না রেগুলার পেমেন্ট করে? না, রেগুলার 17 দিন পর। মানে মাসে 2বার করে নাকি? 3বার। মাস 10 তারিখে ধরবে, হ্যাঁ। কিন্তু 7 দিন পর রিজার্ভ জমা থাকবে দুধ, তারপরে টাকাটা দেবে। ওই তারিখে একটা দেওয়া আছে, নির্দিষ্ট বাঁধা আছে, ওই 7-27 বলছে ওই টাইমে। কেন ছেলে করে তো, ছেলেকে আমি করে দিলাম, আমার নিজের বাড়িতে সমিতি আছে আর কি। আচ্ছা, কি ধরনের রোগ হতে পারে? মানে বেশি রোগ আগে ছিল সংক্রামক রোগ, ওই গলা কাটকে যেটা বলে না ওইটা, তারপর বাদল না ভাব, বেশি গলা কাটের রোগটা আগে বেশি হতো, সান্নিপাত এসব নানান দিকে হতো আর কি। খুরাই রোগ বলে তো খুরিয়া, হ্যাঁ খুরিয়াটাও তো হ্যাঁ, ওটা তো বছরে একবার করে হবেই, একবার করে হবে। এখন হচ্ছে তাহলে সব বছর হয় না, ওগুলো 12 বছর অন্তর, আগে 12 বছর অন্তর দেখা, প্রায় 2-3 বছর পর দেখা যেত। এটা এখন দেখছি বছর 2বারও হয়েছে কারো, আর একবারও হয়েছে। আপনি তো গরুটা তো অনেকদিন ধরে হয়তো পুষছেন। আগে কম ছিল, আগে ওই বছরে 2 বছর 3 বছর অন্তর একবার করে হয়তো, তারপরে এখন তো দেখছি বছর 2বার হয়েছে। গরু পালন করে 4-5 জন একজন গরু পালন করে দুনিয়া তো চলছে। গরু মহিষে শুনুন, গরু থাকলে নিজের শরীর ভালো, বাড়ি ভালো, জমির শক্তি বেশি, মানুষের রোগ কম হবে, গরুর মুখ থেকে যে উপকার পাবো, গরুর লাদ থেকে যে গোবর থেকে যে উপকার পাবো, সেগুলো তো আপনার অনেক কিছু আমার ব্যবহার করতে পারবো। কিন্তু সে জমি ঠান্ডা থাকবে, শরীর জমির শক্তি ধরে থাকবে, চারিদিকে চিন্তা ভাবনা করে গরু আছে। আচ্ছা, বেশ, আপনার গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু, যারা কৃষক বন্ধু রয়েছে, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।